সেই রাজনৈতিক সংকট থেকে বেরোনোর জন্য রাজনৈতিক সংলাপ খুব জরুরি। সরকারের প্রতি আমাদের আহ্বান যে আপনারা এই জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করুন এবং এর মধ্য দিয়ে যে ধরনের স্থবিরতা আছে, যে সংকটটির মধ্য দিয়ে এখন জাতি অতিবাহিত হচ্ছে, সেটি কোনো ক্রমেই কাম্য নয়। সেখান থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, সেই বেরোনোর পথই এখন খোঁজা দরকার। সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অস্থিরতা এবং বিভিন্ন স্থবিরতা, সেখান থেকে কেটে ওঠার জন্য জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া খুব জরুরি। এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি, সেটা হলো একটি জাতীয় ঐক্যের, এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই। আমাদের সহিংস কাজের মধ্য দিয়ে কোনো কিছু অর্জিত হবে না। এবং আমি আশা রাখি যে এই শিক্ষার্থীরা তাদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে পারে, তারাই মূলত রুখে দেবে নানা ধরনের অপশক্তিকে, নানা ধরনের অশুভ শক্তিকে, যারা ধ্বংসযজ্ঞ এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে রুখে দেবে এই শিক্ষার্থীরাই। সেটাও আমাদের কিন্তু একটি দৃঢ় আশাবাদ। তবে এই মুহূর্তে আমাদের জাতীয় সংকট উত্তরণের জন্য যে জাতীয় সংলাপ, সেটি বোধহয় খুব জরুরি একটি বিষয়, এবং সেই জন্য সরকারের উচ্চ মহল থেকে এই উদ্যোগটি গ্রহণ করা খুব জরুরি। কেননা এই জাতি যে স্তরে উপনীত হয়েছে, এখান থেকে পশ্চাতে আমরা যেতে পারি না, এবং সেটিও বোধহয় শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে যে জাতীয় অগ্রগতি এবং উন্নয়ন, সেটিকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া উচিত। এই মুহূর্তে আমরা একটি উন্নয়নের দৃষ্টান্ত হিসাবে বিশ্বের বুকে আছি, উন্নয়নের রোল মডেল হিসাবে। সেটিকে আরও বেগবান করা, শক্তিশালী করা এখন সেটি সময়ের দাবি। সেটিও আমাদের উদ্যত আহ্বান থাকবে যে শিক্ষার্থীরা, তোমরা এখন তোমাদের নিজ ক্যাম্পাসে ফিরে এসে পুনরায় জাতি গঠনে বিগত দিনের মতো যে ভূমিকা রেখেছ, সেই ভূমিকাকে শক্তিশালী করো। এবং সরকারের প্রতি আমাদের আহ্বান যে আপনারা এই জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করুন এবং এর মধ্য দিয়ে এবং শিক্ষার্থীরাও সেক্ষেত্রে ভূমিকা রাখবে, সেটাই দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। আমি পুনরায় আমাদের শ্রদ্ধা সহকর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ দেই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত দাবির প্রতি সহমত জ্ঞাপন করে এখানে দাঁড়িয়েছেন। এবং আশা করব আমরা যে জাতীয় সংকট, সেই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে, এখন আমাদের সংকট নিরসনের এখন হবে সেই স্তর। আমরা এখন যে স্তরে, যে সময় উপনীত হয়েছি, এখন আমাদের রাস্তায় না থেকে এখন আমাদের দ্রুত নিজ নিজ ক্যাম্পাসে এসে ছাত্র, শিক্ষক, জনতা, দল মত নির্বিশেষে সকলকে ঐক্যমত্যভাবে জাতীয় সংলাপের মধ্য দিয়ে এই ধরনের সংকট নিরসন করে জাতির যে অগ্রগতি, উন্নয়ন, যে অদম্য অগ্রগতি, উন্নয়ন, সেটিকে আমরা আরও বেগবান করে 2041-এর মধ্যে যাতে আমরা একটি উন্নত বিশ্বে উপনীত হতে পারি, সেজন্য আমরা কাজ করব, সেই দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। সে কারণে আমার এই দুটো দাবি, একটি হলো শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যত দ্রুত সম্ভব খুলে দিয়ে শিক্ষার্থীদেরকে তাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবন গড়ার সুযোগ করে দেওয়া, সেটি আমাদের একটি বড় নৈতিক দায়িত্ব, পেশাগত দায়িত্ব। আরেকটি হলো যে জাতীয় যে সংকট, সেই সংকট নিরসনের জন্য জাতীয়ভাবেই উদ্যোগ গ্রহণ করা এবং ঐক্যমত্যের ভিত্তিতে সংলাপের মধ্য দিয়ে এই উত্তরণ ঘটানো, সেটি এই মুহূর্তে প্রত্যাশা। আন্দোলন সংগ্রাম দিয়ে যে কোনো জিনিসকে সামনে উত্থাপন করা যায়, প্রশ্ন উত্থাপিত হতে পারে, কিন্তু সেই প্রশ্নের জটিল পরিস্থিতি থেকে নিরসনের জন্য সংলাপের কোনো বিকল্প নেই। সেটির প্রতি আমি উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করি। আপনারা সকলে ভালো